আগের পর্বে আপনাদের দেখিয়েছি ব্যাংককের গ্র্যান্ড প্যালেস। এখনও দেখে না থাকলে সেই ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে আমাদের থাইল্যান্ড ট্রিপের শেষ দিন। আজকের গন্তব্য ওয়াট ফো বা টেম্পল অফ রিক্লাইনিং বুদ্ধা, আর এর সাথে করব ব্যাংকক সিটি আর ফেমাস থাই স্ট্রিট ফুড এক্সপ্লোর। তাহলে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। গ্র্যান্ড প্যালেসের সাউথে একেবারে প্রায় অ্যাডজাসেন্টই ওয়াট ফো বা টেম্পল অফ রিক্লাইনিং বুদ্ধা। ফলে একদিনেই গ্র্যান্ড প্যালেস আর ওয়াট ফো এই দুটো প্ল্যানে রাখতে পারো তোমরা। সো তোমরা ক্যাব বা টুকটুকে করে খুব সহজেই চলে আসতে পারো উইদিন 15 মিনিটস ফ্রম সিটি সেন্টার। ওয়াট ফোর ভিজিটিং টাইম হলো সকাল 8:30 থেকে বিকেল 6:30, আর টিকিট প্রাইস 200 ভাট পার পারসন। ঢোকার মুখেই একটা টিকিট কাউন্টার আছে, এরকম তোমরা দেখতে পাবে, যেখান থেকে তোমাদের টিকিট কেটে নিতে হবে। আর এন্ট্রেন্সের মুখেই এরকম একটা ম্যাপ রয়েছে, যেখান থেকে কিন্তু রিক্লাইনিং বুদ্ধা হল বা অর্ডিনেশন হল প্রভৃতির ডাইরেকশন এই মন্দির গ্রাউন্ডে তোমাদের খুঁজে পেতে সুবিধে হবে। ওয়াট ফো বা টেম্পল অফ রিক্লাইনিং বুদ্ধা নির্মাণ করা হয় 16শো শতাব্দীতে, যা পরবর্তীকালে কিং রামা ওয়ানের সময়কালে রাজ পরিবারের প্রধান মন্দির হিসেবে পরিচিত ছিল। এই টেম্পলে প্রবেশ করে প্রথমেই যেটা ফিল করলাম, একটা শান্ত ভাব চারিদিকে যেন বিরাজ করছে। এই রকম বুদ্ধের অজস্র গোল্ডেন স্ট্যাচু রাখা আছে টেম্পলের বিভিন্ন প্রান্তে ভক্তদের উপাসনার জন্য। ওয়াট ফো যে শুধুমাত্র থাইল্যান্ডের ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ভিজিটেড বুদ্ধিস্ট টেম্পল তাই নয়, এটি ছিল সাহিত্য, চিকিৎসাবিজ্ঞান আর দর্শন চর্চার এক অন্যতম পীঠস্থান। এই মন্দির কিন্তু ছিল থাইল্যান্ডের প্রথম পাবলিক ইউনিভার্সিটি। মন্দিরের চারিধারে মার্বেল পাথরে মেডিকেল, হিস্টোরিক্যাল অ্যান্ড লিবারেল সায়েন্স লিপিবদ্ধ করা আছে। এই শিলালিপি থেকেই কিন্তু পরবর্তীকালে থাই ট্র্যাডিশনাল ম্যাসাজের জন্ম হয়। এই মন্দিরের প্রধান আকর্ষণ হল রিক্লাইনিং বুদ্ধা, যা নির্মাণ করা হয় 1832 সালে রামা III সময়কালে।
উচ্চতায় 15 মিটার আর দৈর্ঘ্যে প্রায় 46 মিটার এই বৌদ্ধ মূর্তি থাইল্যান্ডের সবথেকে বড়, যেখানে গৌতম বুদ্ধার নির্বাণা দশার প্রদর্শন করা হয়েছে। বুদ্ধের এই পশ্চারকে বলা হয়ে থাকে স্লিপিং বা রিক্লাইনিং লায়ন। আর বুদ্ধের পায়ের তালুর উচ্চতা প্রায় 3 মিটার এবং দৈর্ঘ্যে প্রায় 4.5 মিটার, যেখানে মাদার অফ পার্লে খোদিত আছে 108টা প্যানেল, যার প্রত্যেকটি অসপিশিয়াস সিম্বল রিপ্রেজেন্ট করে থাকে, যেমন ফ্লাওয়ার, ডান্সার্স, হোয়াইট এলিফ্যান্ট ইত্যাদি। তবে আমাদের চোখে পড়ল এই রিক্লাইনিং বুদ্ধা হল সবসময় কিন্তু খুব ভালো মতোই মেনটেনেন্স করা হয়ে থাকে, যার দায়িত্বে থাকে এখানকারই সাধুরা। এই হলের করিডোরে আছে 108টা ব্রোঞ্জের বোল, যা বুদ্ধের 108টা ক্যারেক্টারের প্রতীক। কথিত আছে এই পাত্রে কোনো পয়সা দান করলে পুণ্য লাভ করা যায়। বিকেলে আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম প্রাচুনামের দিকে। বাড়ি ফেরার আগে শেষবারের মতো ব্যাংকক সিটি পরিদর্শনে। মনে পড়ে গেল গত 10 দিন থাইল্যান্ডে কাটানো আমাদের কিছু সুন্দর মুহূর্ত। থাইল্যান্ড ট্রিপ এক্সপিরিয়েন্স অ্যাজ আ হোল আমাদের কিন্তু ভালো ছিল। বিচ ভাইব থেকে সিটি লাইফ সব কিছু এক্সপিরিয়েন্স করলাম, আর সাথে ছিল অসাম থাই ফুড। তাই বলবো, বাজেটের মধ্যে যারা ফরেন ট্রিপ করবো ভাবছো, থাইল্যান্ড কিন্তু একটা অপশন হতেই পারে। থাইল্যান্ড ট্রাভেল রিলেটেড যে কোনো কোয়ারি কিন্তু তোমরা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো।
আজ রাতে আমাদের ফ্লাইট ব্যাক টু কলকাতা। এবারের মতো থাইল্যান্ডকে বিদায় জানানোর সময় এসে গেছে। তবে আবার আসবো ফিরে, অপেক্ষা শুধু মাঝের কয়েকটা দিনের।